কি না এসে থাকতে পারে গো? একদিন না দুদিন না, প্রত্যেকটা দিন বিদুরের স্ত্রী পদ্মাবতী চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ভগবান রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে দুর্যোধনের বাড়িতে। যেতে যেতে কৃষ্ণের মনটা পরিবর্তন হয়ে গেল। আমি দুর্যোধনের বাড়িতে আর যাব না, আমি যাব ভক্ত বিদুরের ঘরে। সবাই মিলে উলুধ্বনি করো, উলুধ্বনি তাই গৌর হরিব। আহা, কত বড় দয়াল ভগবান, বুঝতে পারছো মা? প্রত্যেক শাস্ত্রে প্রত্যেক গ্রন্থে লিখে দিয়েছে ভগবান হলেন কাঙালের ভগবান, ধনীর ভগবান না। ভগবান হলো কাঙালের ভগবান, ধনীর ভগবান না। ভগবান চিন্তা করল প্রত্যেকটা দিন পদ্মাবতী চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে আমাকে ডাকে। যাব না আজ আমি দুর্যোধনের বাড়িতে, আমি যাব ভক্ত বিদুরের ঘরে। হস্তিনারপুরে চলে গেল ভগবান কৃষ্ণ পদব্রজে। হাঁটতে হাঁটতে হস্তিনারপুরে গিয়ে ভক্ত বিদুরের ঘরের দরজার সন্নিকটে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ হাতটা বাড়ি দিয়ে ডাকছে, বিদুর। সাড়া পেল না। ভগবান মনে ভাবলে বিদুর তো ভিক্ষা না করলে বিদুরের দিনটা যায় না। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শোনো মা, জানি তোমরা বাচ্চার সঙ্গে করে এনেছো, বাচ্চার দিকে লক্ষ্য দাও, কিন্তু মনটা আমার দিকে দাও। আর একবার ডাকলো, বিদুর। ভগবান সাড়া পেল না। ভগবান মনে ভেবে নিয়েছে বিদুর মনে হয় ভিক্ষা করতে গেছে। দিনহীন কাঙালের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ আর একটা বার ডেকেছে বিদুরের স্ত্রী। বিদুরের স্ত্রীকে ডেকেছে ভগবান কৃষ্ণ, সখী। চমকুড়িতে পদ্মাবতী, চমকুড়িতে পদ্মাবতী কে? কে এমন আকুল পতির ধ্বনি দিয়ে আমায় ডাকলে কে গো? হস্তিনারপুরে আমাকে সখী বলে তো কেউ ডাকে না। সখী বলে আমাকে একজনই ডাকে, সে হলো আমার দয়াময় কৃষ্ণ। তুমি তো আমাকে সখী বলে ডাকো। নিতাই গৌর হরিব। ভগবান যদি কাউকে একবার ডাকে, একবার ডাকে, তাকে যে সর্বহারা করে পথের কাঙাল করে দেয় গো। সর্বহারা করে কাঙাল করে দেয় গো। কে আমায় ডাকলে মায়া জড়ানো ডাক, আমায় কে ডাকলে গো?
এমন মায়া জড়ানো ডাক আমায় কে ডাকলে গো? পদ্মাবতী মায়া জড়ানো ডাক, প্রেম জড়ানো ডাক শুনতে পেয়ে পদ্মাবতী ছুটতে ছুটতে সেই ঘরের দরজাটা খুলেছে। দেখলেন বন্ধ দরজার কাছে দিনহীন কাঙালের ঘরের সন্নিকটে আমার কৃষ্ণ দয়াময় কাঙালের ঠাকুর দুখানা কর পেতে দাঁড়িয়ে আছে। ভগবান, ওগো দয়াময় কৃষ্ণ, তুমি এসেছো। ওগো দয়াময় কৃষ্ণ, তুমি এসেছো। ডাকার মতো ডাকিলে পরে ভগবান থাকতে পারে। নয়ন জলে বুক ভাসায়ে একবার ডাকো তারে। ডাকলে পারে ভগবান নাই আছে। নিতাই গৌর হরি পারে মাঝে সে কি থাকতে দয়াময় উলুধ্বনি করো, উলুধ্বনি করো, হরি হরি বল। নয়ন জলে ডাকো তারে। নয়ন জলে ডাকো তবে একবার নয়ন জলে ডাকো তারে। একবার নয়ন জলে ডাকো তারে। ভগবান থাকতে পারে নয়ন জলে বুক ভাসায়ে ডাকো একবার তারে। নয়ন জলে ডাকো তারে। ডাকো তারে। এসেছো ভগবান, নয়ন জলে এসেছো ভগবান। পারে লাজে সে কি থাকে। তুমি কি সত্যই কি এসেছো ভগবান? প্রত্যেকটা দিন চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে দয়াময় কৃষ্ণ তোমায় ডাকি। তুমি কি সত্যই দয়াময় কৃষ্ণ দিনহীন কাঙালের ঘরের সন্নিকটে এসেছো? নিতাই গৌর হরি পদ্মাবতী ভগবান কৃষ্ণের সন্নিকটে দাঁড়িয়ে কাঁদছে।
ভগবান বলছে, পদ্মাবতী কাঁদছিস কেন রে? ও পদ্মাবতী, কত রাস্তা হাঁটতে হাঁটতে তোর বাড়িতে এসেছি পদ্মাবতী, আমার একটু বসবার জায়গা দে পদ্মাবতী, একটু আমার বসবার জায়গা দে পদ্মাবতী। বুঝতে পারছেন মা, দুর্যোধনের ঘরে সোনার সিংহাসন পেতে রেখে দিয়েছে, তার বাড়িতে কৃষ্ণ দয়াময় না গিয়ে দিনহীন কাঙালের ঘরে গিয়ে বলছে, পদ্মাবতী আমাকে বসতে দে। সোনার সিংহাসন দূরের কথা, একটা ভালো আসন পর্যন্ত পদ্মাবতীর ঘরে না, একটা চট পেতে দিয়েছে। দয়াময়, যেটা তোমাকে বসতে দিয়েছি দয়াময়, সেটাও তো তোমার দেওয়া। তুমি যদি না দিতে দয়াময়, তবে আমি কোথায় পেতাম? ওটাও তো তোমার দেওয়া দয়াময়। ভগবান চটের উপরে বসেছে, খুব ভালো করে শুনবে কিন্তু মা, বিদুর কিন্তু ভিক্ষায় যায়নি, সবে মাত্র সরোবরে স্নান করতে গিয়েছে। চটের উপরে কৃষ্ণ বসে পদ্মাবতীকে বলছে, সখী সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি রে সখী, আমার কিছু খেতে দে। চমকুটেছে পদ্মাবতী, দয়াময় কি তোমায় খেতে দেব দয়াময়? স্বামী তো এখনো ভিক্ষা করতে যায়নি, সবে মাত্র সরোবরে স্নান করতে গিয়েছে, কি তোমায় খেতে দেব দয়াময়? দেবার মতো তো কিচ্ছু নাই। পাশের ঘরে গিয়ে পদ্মাবতী চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কাঁদছে। ভগবান চটের উপরে বসে হাতটা বাড়িয়ে দিয়ে ডাকছে, সখী কোথায় চলে গেলি সখী? আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দে। ভগবান প্রত্যেক দিন রান্না বান্না করে অন্ন ব্যঞ্জন থালা সাজিয়ে তোমায় কত ডেকেছি, ওগো দয়াময় তুমি কোনো দিনও আসনি। এমন একটা সময় এসেছে, এখনো স্বামী ভিক্ষা করতে যায়নি, সবে স্নান করতে গিয়েছে। তুমি তো জানো দয়াময়, সঞ্চয় করে রাখি না। এই হলো সাধু বাবা, এই হলো বৈষ্ণব, এই হলো কৃষ্ণ ভক্ত। আগামীকাল কি সেবা করবে সেটা সঞ্চয় করে রাখতো না বিদু। কেন রাখতো না জানেন? দয়াময় সঞ্চয় যদি করে রাখবো, তবে দয়াময় তোমাকে কেন ভালোবাসবো? নিতাই গৌর হরিব। সঞ্চয় যদি করে রাখবো দয়াময়, তবে তোমাকে কেন ভালোবাসবো? পদ্মাবতী ঘরের ভিতরে দাঁড়িয়ে কাঁদছে। সখা, যদি ঘরে কিছুটা খুঁত থাকতো। খুঁত মানে বুঝতে পারছো তো মা? এই মা, তোমরা খুঁত মানে বোঝো তো? ঝেড়ে ঝেড়ে যেটাকে বাদ দিয়ে দাও। অন্তত খুদটা রান্না করে দিতাম, কৃষ্ণ দয়াময় তোমার ক্ষুধাটা নিবারণ হতো।
আমার ঘরে তো সেটাও নাই দয়াময়। তোমায় কি খেতে দেব দয়াময়? সবই হলো ভগবানের পরীক্ষা। ভগবান চটের উপরে বসে আর একবার ডেকেছে, পদ্মাবতী। আমার চটের উপরে বসতে দিয়ে তুই কোথায় চলে গেলি রে? আমায় কিছু খেতে দে, আমার বড় ক্ষুধা লেগেছে। পদ্মাবতীর মনে পড়ে গেছে গতকাল স্বামী ভিক্ষা করতে গিয়ে কটা পাকা কলা এনেছিল। আনন্দে বুকটা ভরে উঠেছে। ওগো দয়াময়, রন্ধনশালায় কটা পাকা কলা আছে, সেই কলা দুটো তোমায় সেবা দিই, তারপরে স্বামী সরোবর থেকে স্নান করে বাড়িতে এলে 2-4 বাড়ি ভিক্ষা করে তোমার অন্ন সেবা দেব। রন্ধনশালায় গিয়ে দেখলেন পাকা কলাগুলো প্রস্ফুটিত হয়ে আছে। মাগো, গোবিন্দ সেবায় লাগবে তো। কলাগুলো পদ্মাবতী হাতের ভিতরে করে আনন্দ করে নিয়ে কৃষ্ণের কাছে এসেছে। আমার দিকে লক্ষ্য করবে মা সবাই, তোমরা যেমন বাড়িতে গোবিন্দকে সেবা দাও, ঠিক পদ্মাবতী সাক্ষাৎ কৃষ্ণকে সেবা দিচ্ছে। চটের উপরে কৃষ্ণ বসেছে, পদ্মাবতী কৃষ্ণের সন্নিকটে বসেছে। কাপড়ের কোলের ভিতরে পদ্মাবতী কলাগুলো রেখে দিয়েছে। একটা কলা হাতে নিয়েছে। কলা হাতে নিয়ে পদ্মাবতী কলার খোসাটা ছাড়াচ্ছে। কলার খোসা ছাড়িয়ে যেই না পদ্মাবতী ডান হস্তে কলার সারবস্তু নিয়েছে, যেটা সেবাই লাগে, ভগবান মনে করছে এইবার পদ্মাবতী মনে হয় আমার কলা সেবা দেবে। মাগো, পদ্মাবতী ভগবান কৃষ্ণকে সাক্ষাৎ পেয়ে পদ্মাবতী জ্ঞানটা হারিয়ে ফেলেছে। কলায় সারবস্তু কৃষ্ণ বদনে না দিয়ে পদ্মাবতী কলার সারবস্তুটা ছুঁড়ে দরজা দিয়ে বাইরে। কলার সারবস্তুটা বাইরে ফেলে দিয়েছে। ভগবান মনে ভাবলো কলাটাও আমায় সেবা দিল না। বাঁ হাতে কলার খোসাটা ছিল। পদ্মাবতী কলার খোসাটা বাঁ হাত থেকে ডান হস্তে নিয়ে কৃষ্ণ বদনে কলার খোসাটা তুলে দিয়ে বলছে, সখা তুমি খাও। ভগবান কলার খোসা অমৃতের মতো সেবা করিতে লাগলো। অমৃতের মতো সেবা করিতে লাগিল। ও যে ভক্তি মাখানো কলার খোসা, ও যে ভক্তি মাখানো কলার খোসা, ভক্তি মাখানো কলার খোসা, ও সে ভক্তি মাখানো ভগবান অমৃতের মতো
করিছে ভক্তি মাখানো কলার খোসা অমৃতের মতো পান করিছে বলি ভক্তি যার ভগবান তার অমৃতের মতো পান করিছে ভগবান অমৃতের মতো পানে করিতে ভক্তি যার ভগবান অমৃতের মতো সেবা করিতে ভক্তি যার ভগবান তার সেবা করিছে বদন ভরে হরি বলো সেবা করিছে বদন ভরে হরি বলো সেবা করিছে ভক্তি ও যে ভক্তি মাখানো কলার খোসা একটা নয় কয়েকটা কলার বাইরে ফেলে দিল কলার খোসা কৃষ্ণ বদনে পদ্মাবতী তুলে দিচ্ছে আর কলার খোসা পদ্মাবতী অমৃতের মতো সেবা করছে নিতাই গৌর হরি বল। হরিব বিদুর সরোবরে স্নান করছিল কার মুখে শুনল বিদুর বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসেছে তোমার ঘরে বিদুর কৃষ্ণ এসেছে তাড়াতাড়ি করে বিদুর সরোবরে স্নান করেছে মা স্নান করেছে আমার ঘরে আজ আমার দয়াময় কৃষ্ণ এসেছে স্নান সেরেছে পরনের কাপড়টা বিদুর খুলেছে নিংড়িয়েছে সমস্ত অঙ্গ মুছেছে কিন্তু পরনের কাপড়টা পরার কথা বিদুর ভুলে গেছে নিতাই গৌর হরি বল। হরিব ভগবান এসেছে আমার ঘরে আমার মতো দিনহীন কাঙালির ঘরে আমার কৃষ্ণ দয়াময় এসেছে পরনের কাপড়টা কাঁধের উপরে করে নিয়ে ছুটতে ছুটতে বিদুর যেই না ঘরে ঢুকতে যাবে দেখলো ঘরের বাইরে কয়েকটা কলা ছড়ানো বিদুরের বাম চরণ ঘরের বাইরে দক্ষিণ চরণ ঘরের ভিতরে বিদুর হাতটা বাড়িয়ে দিয়ে সখীকে ডাকছে সখী চমক উঠল সখী কে আমাকে বাইরে থেকে নাম ধরে আমায় ডাকলে কে গো সখী বলে আমাকে ডাকলে কে গো বিদুরের স্ত্রী পদ্মাবতীর হাতটা কৃষ্ণ বদনে পিছনে ফিরে দেখলেন ঘরের দরজায় স্বামী দাঁড়িয়ে আছে পরনে কাপড় না বিদুর বলছে সখী তুমি সাক্ষাৎ দয়াময় কৃষ্ণকে পেয়ে তুমি কি জ্ঞানটা কি হারিয়ে ফেলেছ পদ্মাবতী বলছে স্বামী গো আমি না হয় সাক্ষাৎ দয়াময় কৃষ্ণকে পেয়ে জ্ঞানটা হারিয়ে ফেলেছি স্বামী তুমি কি তোমার দিকে চেয়ে দেখেছো যে তোমার দশাটা কি হয়েছে
পরনে কাপড় নাই, বিবস্ত্র অবস্থা। বৃন্দাবনে সাধু বিচার করে বললে, এই ভজন তারাই করে যাদের সব কিছু হারাইয়ে গিয়ে গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছে। গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছে। এ যে অনুরাগের ভজ, ভজন যারা করে, যারাই করে তারাই জানে এ যে রাগের ভজ। ভজন যারা করে ভজন যারা এই ভজন যারা তারাই জানে এ যে অনুরাগে অনুরাগের ভজ। এই ভজন যারা